ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। টানা বৃষ্টি আর সরবরাহ সংকটের কারণে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজারে করল্লা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, কাকরোল 80 টাকা, বেগুন 100 টাকা, পেঁপে 40 টাকা, জালি কুমড়ো 40 টাকা, শসা 60 টাকা, পটল 70 টাকা, মিষ্টি কুমড়ো 50 টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি বেড়েছে পরিবহন খরচ। এসব কারণে বাধ্য হয়ে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে বলে দাবি তাদের। অন্যদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। সবজির দাম বাড়তি হয়েছে কারণে বৃষ্টি বাদল তো বন্যা প্রায় জায়গায়, আর যারা চারা গাছ লাগায় এগুলো তো নষ্ট হয়ে যায়। এখানে আগে যে আমদানি আছে এর থেকে অনেক আমদানি কম এখন। এখানে তুলনামূলক কাস্টমারের যা পর্যাপ্ত পরিমাণ লাগে ওইটা তো আমরা পাই না, এই কারণে তুলনাও দাম অনেক একটু বেশি। পুরো 40 বেশি, 70-80। বেগুন তো আপনার আগে বেশি 50-60 টাকা, এখন 100 টাকা। করলা 60 টাকা 70 টাকা বেশি, এখন 100 টাকা। মরিচের দাম একটু আর একটু বেশি, কারণ মরিচ তো এই সিজনে হয় না, গাছ নষ্ট হয়েছে, পানিতে বন্যায় সব নষ্ট হয়েছে, এখানে মরিচ এখন 300 টাকা কেজি। আর অন্যান্য সবজি তো মোটামুটি অন্যান্য আছে, সবই আছে, কিন্তু তুলনামূলক দাম একটু বেশি। আগের তুলনা অনেক বেশি, কিন্তু এটা কিসের কারণে হচ্ছে? পাবলিক তো অসহায়, কোনো বেতন বাড়ে নয় মানুষের, কিন্তু কর্মস্থানের অসুবিধা, কিন্তু বেতন মানুষ খারাপ অবস্থা। মানুষ কিনতে পারতেছে না, মানুষ সবজি এখন কিনতে পারতেছে না, মানুষ সবজি কিনতে পারতেছে না, অনেক দাম চড়া। আমরা ঝালকাঠি বড় বাজারে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজির দাম আগের চেয়ে অনেক বেশি। যেমন পেঁপে, যেমন পটল ছিল 30 টাকা 40 টাকা, এখন বর্তমানে 80 টাকা 60 টাকা। তারপরে কাঁচামরিচ আগে ছিল 60 টাকা 70 টাকা 50 টাকা কেজি ছিল, এখন সেটা 300 টাকা কেজি। তারপর পেঁপে এর দাম আগে কম ছিল, এখন 30 টাকা, আগে 20 টাকা কেনা যেত। শসা কেজি 80 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা সবজির দামই বর্তমানে বৃদ্ধি পেয়েছে। এর কারণ আমার মনে হয় বন্যা কবলিত এলাকা থেকে যে সবজি আসে সেই সবজি এখন অনেক নষ্ট হয়ে গেছে, সেই কারণেই আমার মনে হয় একটু দাম বেশি। আর ব্যবসায়িক সিন্ডিকেট থাকতে পারে।